রাজ্যের আনিস খান সহ রেজওয়ান, এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু আবু সিদ্দিক নামে ঢোলাহাট কাণ্ডে যে পুলিশি নির্যাতনে তাকে মারা হয়েছে, তারই প্রতিবাদ আজ আইএসএফ এর পক্ষ থেকে রীতিমতো সেই মিছিল, এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে মিছিল ইতিমধ্যে শিয়ালদা স্টেশন চত্বর ছেড়ে রীতিমতো ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। সেই ছবি আমরা তুলে ধরেছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরেছি, যেখানে শিয়ালদা চত্বর ছেড়ে এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলেছে মিছিল, এবং সেই মিছিল কিন্তু ধর্মতলায় গিয়ে থামবে, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নেতৃত্ব তারা কিন্তু সেই মিছিলে রয়েছে এই মুহূর্তে, সেই ছবি। এবং আপনারা জানেন যে রাজ্যে পর পর যেভাবে খুন, সেই খুনের প্রতিবাদ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইএসএফ এর পক্ষ থেকে। এবং গত কয়েকদিন আগেই কিন্তু আবু সিদ্দিক, তাকে কিন্তু পুলিশি নির্যাতনে হত্যা করা হয়েছে, এমনটাই দাবি কিন্তু আইএসএফ এর নেতৃত্বের এবং আইএসএফ দের, তারই প্রতিবাদ আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শিয়ালদা চত্বর থেকে মিছিল ছেড়েছে, এবং সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলা চত্বরের দিকে। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে সেই ছবি কিন্তু দেখেছে, যেখানে প্রতিবাদ সভা এবং পথসভায় অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শিয়ালদা থেকে শুরু হয়েছে গিয়ে ধর্মতলা রানী আমরা জানি। মিছিলে প্রচুর মানুষ আজকে এই মিছিলে রয়েছে, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি সরাসরি। দেখতে পাচ্ছি জীবী সাহা চাই জবাব দাও। বেশ লম্বা লাইন দেখতে পাচ্ছেন সিনেমার সামনে। এই মুহূর্তে সেই ছবি প্রচুর একেবারে লোকারণ দেখতে পাচ্ছেন যে শিয়ালদা চত্বর থেকে মিছিল রীতিমতো ছেড়েছে, সেই মিছিল কিন্তু ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। আজ এই মিছিলে কিন্তু হাজার হাজার মহিলা সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু মিলিত হয়েছে। সেই ছবি আমরা আইপিএন বাংলার মাধ্যমে আপনাদের সামনে সম্প্রচার করছি। ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে শিয়ালদা চত্বর থেকে ইতিমধ্যেই মিছিল কিন্তু ছেড়েছে, এবং সেই মিছিল
এগিয়ে চলেছে রয় রয় করে ধর্মতলার দিকে এবং মিছিলে কিন্তু যতদূর ক্যামেরা যায় আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষ কিন্তু এই মিছিলে আজকে পা মিলিয়েছে। আপনারা জানেন রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আজকে আইএসএফ তাদের দাবি কিন্তু রাজ্যের মুখে তুলেছে, যে দাবিগুলো তাদের আমরা কথা বলার চেষ্টা করবো যারা নেতৃত্বে রয়েছে। পুলিশি সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের যে লোকসভা নির্বাচনের পর সারা রাজ্য জুড়ে শাসক দল এবং পুলিশের একটা অংশ যেভাবে আমাদের আইএসএফ কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে এবং পুলিশের একটা অংশ আমাদের কর্মীদেরকে রাতের অন্ধকারে মিথ্যা মামলা দিয়ে থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং এর প্রতিবাদে এবং যে পোস্টপোল ভায়োলেন্স এখনো আমাদের এই লোকসভা নির্বাচনের পর আমাদের সারা রাজ্যে হাজার হাজার কর্মী এখনো ঘর ছাড়া, পুলিশ প্রশাসন তাদেরকে কোনোভাবে সহযোগিতা করছে না। আমরা মনে করি এই রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের একটা অংশ শাসক দলের হয়ে পুরোপুরি কাজ করছে এবং আমাদের কর্মীদেরকে যেভাবে মারা হচ্ছে, যেভাবে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে এই পশ্চিম বাংলায় শান্তি ফেরানোর জন্য এবং আমাদের যে কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আপনারা জানেন যে আবু সিদ্দিকী, তাকে দক্ষিণ 24 পরগনার ঢোলা থানা যেভাবে তাকে হত্যা করলো এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশ প্রশাসনকে আড়াল করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন আমাদের নেতা, আমাদের কর্মী, স্টুডেন্ট ফ্রন্টের নেতা, স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা নেতা আনিস খানকে যেভাবে খুন করা হলো, পুলিশ প্রশাসন যেভাবে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে যেভাবে তাকে খুন করলেন, আমরা এখনো পর্যন্ত আনিস খানের বিচার পেলাম না, আবু সিদ্দিকের পরিবারের বিচার পেল না। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর আমরা দেখলাম যে উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের আমাদের যে কর্মীকে খুন করা হলো তৃণমূলের শাসক দলের পৃষ্ঠপোষকরা যেভাবে খুন করলো, হাসানুজ্জামান চৌধুরী, প্রসেন মণ্ডল, বিদ্যুৎ মণ্ডল সহ সারা রাজ্যে যেভাবে এবং পুলিশ প্রশাসনের একটা অংশের নেতৃত্বে আমাদের কর্মীদেরকে এবং বিরোধী পরিসরকে তাদের কণ্ঠরোধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেভাবে প্ররোচনা দিচ্ছেন, আমরা মনে করি আমাদের আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, শাসক দলের প্ররোচনাকে উপেক্ষা করে আজকে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে আমরা সামিল হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনি 2007 সালে তখন মধ্য গগনে বামফ্রন্ট সরকার, এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা দেখেছি তৎকালীন পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং মাননীয় মুখ্যমন্ত্রী রিজবানুর পরিবারকে বিচার দিতে পারেননি। আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আশা করি না, কিন্তু আমাদের সংবিধানের উপর আস্থা আছে, গণতন্ত্রের উপর আস্থা আছে, আমাদের কোর্টের উপর আস্থা আছে। সেই আস্থা রেখে, সংবিধানের উপর ভরসা রেখে এবং আমরা এই পরিবারগুলোকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য এই পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, এই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায়। আমরা বিকল্পের কথা বলছি। আজকে বেকার যুবকের কাজ নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার যুবকরা কোথায় যাবে? আজকে যেভাবে লাফিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ খাবে কি? আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন বামফ্রন্ট সরকার চলছিল, 2 টাকা কেজি আলু ছিল, 4 টাকা আলু হয়েছিল, আজকে 40 টাকা আলুর কেজি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি চোখে ফুলি পড়ে আছেন? তিনি দেখতে পাচ্ছেন না এই রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় গেছেন? আজকে গরিব মানুষ খাবে কি? আজকে হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করা হচ্ছে। আমরা বলতে চাইছি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে,
পশ্চিম বাংলার শান্তি প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে মানুষের তাদের রুটি রুজি, তাদের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবু সিদ্দিকীর পরিবার, বিদ্যুৎ মণ্ডলের পরিবার, আনিস খানের পরিবার এবং আমরা সর্বোপরি যে সমস্ত পশ্চিম বাংলায় প্রসেন মণ্ডলের পরিবার, তারা যাতে সুবিচার পায়, সেই সুবিচারের দাবিতে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির ডাকে আমরা যে আজকে রাস্তায় নেমেছি। আমাদের কার্যকরী সভাপতি আছেন। আপনার সঙ্গে একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে যদি যদি আপনাদের মিছিল আজকে রাজমণিতে যাওয়ার আগে আটকায়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্যই আমরা ধর্মতলা পর্যন্ত যাব। আমাদের যদি পুলিশ আটকায়, পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে, আমরাও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব। আমরা পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানেই সভা শেষ করব, মিছিল শেষ করব। কেন বারবার এই মাইনরিটি যারা রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তাদের উপর এরকম অত্যাচার? আমরা তো এই কথাটা বারবার বলতে চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষদেরকে বারে বারে তিনি খেদোক্তি করেছেন। কখনো দুধেল গাই বলেছেন, কখনো অন্যান্য মন্তব্য করেছেন তার মন্ত্রিসভার সদস্যরা। আমরা বলতে চাইছি যে এই পশ্চিম বাংলায় ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে হবে। এই পশ্চিম বাংলায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যেমন একটা অংশ থাকবে, সেখানে সংখ্যালঘু, আদিবাসী, দলিত, আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলছি। সব জাতি ধর্ম মিলেমিশে আমরা পশ্চিমবঙ্গের ঐতিহ্য, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা সুভাষের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, তাই এই বাংলা নজরুলের বাংলা। এই বাংলাকে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি বজায় রাখতে চাই। আমরা বলেছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই বার্তা নিয়েই পশ্চিম বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা দৌড়ে বেড়াচ্ছি মানুষের গণতান্ত্রিকতা, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, পশ্চিম বাংলার শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এই বাংলা যাতে শান্তিতে থাকে, এই বাংলার গৌরব যাতে ফিরে আসে। আমরা তাই এই লড়াইয়ে আমরা আছি, এই লড়াইয়ে আগামী দিনে থাকবো। শামসুর স্যার কোথায় গেল? দর্শক, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে গোটা বাংলা জুড়ে যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে যেভাবে নিপীড়ন দেখা দিচ্ছে, তারই কিন্তু আজকে আইএসএফ এবং তাদের যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি ধর্মতলা। এই মুহূর্তে কিন্তু মৌলালির কাছেই এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি। মৌলালির কাছে মিছে রানী রাসমণির দিকে এগিয়ে চলেছে মিছিল। আজ প্রচুর মানুষ এই মিছিলে পা মিলিয়েছে, সরাসরি সেখান থেকে সম্প্রচার করছি আমরা। সরাসরি সেই ছবি আমরা কিন্তু মৌলালি, এই মুহূর্তে মৌলালি ক্রসিং এই কিন্তু মিছিল পৌঁছেছে। প্রচুর মানুষ আজকে মিছিলে পা মেলানোর চেষ্টা করেছে। সেই মিছিল থেকে সরাসরি আমরা আইপিএন বাংলা সরাসরি কিন্তু সম্প্রচার করে চলেছি। এই মুহূর্তে সেই ছবি কিন্তু তুলে ধরেছি আইপিএন বাংলার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই মুহূর্তে প্রচুর মানুষ আজকে মিছিলে পা মিলিয়েছে। সরাসরি সেই ছবি কিন্তু মৌলালির মোড় থেকে আমরা তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন সেই ছবি। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং মানুষকে দেখার সুযোগ করে দিন যে আজকে হাজার হাজার মানুষ আজকে তাদের যে গত কয়েকদিন আগে আবু সিদ্দিক তাকে যে হত্যা করা হয়েছে পুলিশি নির্যাতনের মাধ্যমে, তারই প্রতিবাদ তারা জানাচ্ছেন আজকে এই মিছিল থেকে। এই মিছিলে কিন্তু উপস্থিত থাকবেন বিধায়ক, ভাঙড়ের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী এই মিছিলে থাকবেন তিনি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। भारत के खून के साथी है, शेख हसीना भी भारत के खून के साथी है।
इसलिए हम लोगों को हिंदू मुस्लिम का इकट्ठा होकर के आज आईएसएफ का रैली हम लोग को देखकर अच्छा लग रहा होगा। हिंदू मुस्लिम एक कई लेकर के हम लोग आज भड़काऊ वक्तव्य रखेंगे हम लोग शेख हसीना के साथ में है। ভাই ভিতর থেকে একটু বাইট নিয়ে আসেন, ভিতর থেকে একটু বাইট নিয়ে আসেন। বাইট দিচ্ছে না ভিতরে। সেই ছবি কিন্তু আমরা সরাসরি তুলে ধরেছি। এই মুহূর্তে মৌলালী ক্রসিং এ রয়েছে মিছিল, এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি সরাসরি আইপিএন বাংলার লাইভের মাধ্যমে। দেখুন এই মুহূর্তে সেই ছবি আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজ এই মিছিলে উপস্থিত হয়েছেন, সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চলেছে রয় রয় করে এগিয়ে চলেছে মিছিল। মৌলালী ক্রসিং এই মুহূর্তে কিন্তু ক্রস করছে এবং এই মিছিল কিন্তু ধর্মতলার রানী রাসমণি রোড, যেখান থেকে আপনারা জানেন যে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে 41 দিনের বেশি তাকে জেলে রাখা হয়েছিল, সেই জায়গায় আজও সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। রাজ্য কমিটির লোক বাইরের লোক ভেতরে বেশি বলতে হবে তো, কেউ না থাকলে আমরা বকলে হবে। লাইভ করছি, আমার অনেক ঢুকছে 100-এর উপরে চলে দর্শক যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। আজকে সেই ছবি তুলে ধরেছি যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু যারা রয়েছে, এসটি এসসি যারা রয়েছে, তাদের কিন্তু একটা পুলিশি নির্যাতন এবং যে আমেরিকার কায়দা যে বর্ণের ভেদাভেদ ছিল, যেন সেই তেমনই সেই কায়দায় একেবারে অত্যাচার করা হচ্ছে, এমনটাই দাবি কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। আজকে যে সেই মিছিল থেকে আমরা সরাসরি লাইভ দেওয়ার চেষ্টা করছি, যেখানে দাদা ও দাদা এই দাদা এই দাদা সরাসরি সেখান থেকে লাইভে রয়েছে। আজকে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি। আপনারা জানেন যে কয়েক বছর আগে রাজ্যের একেবারে নেতা বলা চলে, ছাত্র নেতা ছিল আনিস খান। সেই আনিস খানকে পুলিশি হত্যা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই পুলিশদের কি পরবর্তী তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল 2 কনস্টেবলকে আমতা থানার। তারপরেই কিন্তু আবারও সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ কিন্তু যে ভোলাহাটের আবু সিদ্দিক, তাকে কিন্তু হত্যা করা হয়েছে পুলিশি নির্যাতনের মাধ্যমে, এমনটাই অভিযোগ করেছে আইএসএফ। এবং তারই প্রতিবাদ আজকে দেখতে পাচ্ছি কলকাতার রাজপথ রীতিমতো উত্তাল। আজ প্রচুর মানুষ এই মিছিলে, যতটা ক্যামেরা যায় আমি দেখানোর চেষ্টা করছি। যারা মিছিলে যারা আমার লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করার চেষ্টা করুন এবং জানার সুযোগ করে দিন আজকের যে দাবি আইএসএফ দের। এই দাবি কিন্তু সংখ্যালঘু এসটি এসসি যারা রয়েছে, যারা নিপীড়িত মানুষ রয়েছে, তাদের কিন্তু পক্ষে আজকে এই আওয়াজ আইএসএফরা এমনই দাবি করছেন আজকে মিছিল থেকে। আজ মিছিল থেকে সরাসরি প্রচুর মানুষ আজকে লাইভে রয়েছে। আমাদের যারা লাইভে রয়েছেন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ যারা মিছিলে লাইন দিয়ে রয়েছেন, যারা মিছিলে গিয়ে চলেছেন। মহিলাদের মিছিল রয়েছে মাঝখানে, বিশাল মহিলা, তাকে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা নিচু বর্ণের রয়েছে তারাও রয়েছে, অর্থাৎ এই মিছিলে সকলে কিন্তু পা মিলিয়েছে। সাইডে যাবো
ও সরি, কই দাদা, এই দাদা কই ভাই এখানে বাইট করে গাল খাবে তো দিলে ওটা ধরে রাখো শুধু মুখে হাত কি দাবি আজকে মিছিল থেকে? আমাদের মূলত দাবি হচ্ছে যে এসআই রাজদীপ সরকার আবু সিদ্দিক খুনে যে মূল দোষী তাকে অবিলম্বে গ্রেফতার করে তদন্তের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। কেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা দেখেছি পুলিশের জন্য স্টুডেন্টস ফ্রন্টের অন্যতম প্রতিষ্ঠাতা আনিস খানকে খুন করা হয়েছে, পুলিশের কারণে ইরশাদ আলমকে খুন করা হয়েছে, পুলিশের কারণে একাধিক এ রাজ্যের সংখ্যালঘু মানুষদেরকে খুন হতে হয়েছে। তাই আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এক ঐতিহাসিক মিছিলের ডাক দিয়েছি। এই মিছিল থেকে আমরা সমস্ত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আওয়াজ তুলব। যদি মিছিল আপনাদের আটকানো হয় তাহলে কি করবেন? শাসকের ব্যারিকেড ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে আমরা আমাদের মিছিল সফল করব। কেন? আমরা আমাদের মাতৃভূমি স্বাধীনের লড়াইয়ে নেমেছি। এখানে কোনো স্বৈরাচার সরকার যদি মনে করে ব্যারিকেড দিয়ে আমাদেরকে আন্দোলনকে দমিয়ে দেবে, সেই ব্যারিকেডকে গুড়িয়ে দিয়ে আমরা আমাদের মিছিল সফল করব। বারবার কেন সংখ্যালঘুদের কি বলবেন? সংখ্যালঘুদের ভোটে এসে, সংখ্যালঘুদের রক্ত খেয়ে সংখ্যালঘুদের ভোটে এসেছে এই মমতা ব্যানার্জি সরকার। তাই বারে বারে রাজ্যের সংখ্যালঘুদের উপরে আক্রমণ আসছে, কিন্তু মমতা ব্যানার্জি তো সংখ্যালঘুদের দুধ পাতা মনে করেন, তেজপাতা মনে করেন। তরকারিতে লাগবে ঠিকই, কিন্তু খাওয়া যাবে না। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজপাতা মনে করে। এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামবো। কেন আনিস খান এখনো পর্যন্ত তার সিট গঠন হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সে ন্যায় বিচার পায়নি, এ বিষয়ে কি বলবেন? আনিস খান বিচার পায়নি কেন? রাষ্ট্র বিচার চায়নি। আনিস খান যদি মনে করতো, আনিসের পরিবার রাষ্ট্র যদি মনে করতো যে আনিস খান বিচার পাবে, তাহলে আনিস খান বিচার পেত। রাষ্ট্র চাইনি, তাই আনিস খান বিচার পায়নি। তবে আমরা স্টুডেন্ট ফ্রন্ট, আমরা আইএসএফ এর পক্ষ থেকে আনিস খানের ইনসাফের দাবিতে রাজ্য জুড়ে আমাদের লড়াই জারি রাখবো। যদি এই যারা আবু সিদ্দিক যে মারা গেল পুলিশি নির্যাতনের ফলে, তারপরে কি বিচার আসলে পায়নি? যদি বিচার এরকম পর পর যদি সংখ্যালঘুদের মারা হয় বা এসটি এসসিদের মারা হয়, তাহলে দেখুন, সংখ্যালঘুরা এখন ধৈর্য ধরে আছে, কিন্তু যেদিন এদের ধৈর্যের বাঁধ ভাঙবে সেদিন কিন্তু মমতা ব্যানার্জির দলদাস প্রশাসন এটা সামাল দিতে পারে। সম্প্রদায় আপনাকে 14 তলা থেকে টেনে গঙ্গায় ফেলে দেবে, এটা মনে রাখবেন। তাহলে যে দাবি আপনারা করছেন সেই দাবি যদি মমতা ব্যানার্জি না মানে, তাহলে বাংলাদেশের যে অবস্থা, হাসিনা সরকার পালিয়েছে, এরকম কি ব্যবস্থা করবেন? আমরা বলবো না বাংলাদেশের মতো করবো কি, আমরা বলবো না। তবে আমাদের দাবি যদি না মানা হয়, আবু সিদ্দিকের খুনি রাজদীপ সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আগামী দিনে আমরা নবান্ন অভিযান করব। এটা মমতা ব্যানার্জিকে সাবধানিয়ে দিয়ে রাখছি। দর্শক, এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে প্রচুর মানুষ আজকে এই যে আইএসএফ এর যে মিছিল, এই মিছিলে পা মিলিয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলাদের হুঙ্কার আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা এই দুর্নীতি এবং যে মানবতা বিরোধী কাজ চলছে তারই প্রতিবাদ জানাচ্ছেন। আমরা সরাসরি সেই ছবি আমরা তুলে ধরেছি, সেই ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি, যেখান থেকে যে প্রচুর মানুষ। আমরা জাস্ট আজকে মূলত কি দাবি রাখছেন? আজকের মূলত দাবি, যারা তৃণমূলের পোষা পুলিশ, তৃণমূলের দালাল পুলিশ, যারা আইএসএফ এর কর্মীদেরকে পিটিয়ে মারতে চায়, পিটিয়ে মারে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটাই হচ্ছে দাবি। আজকে যদি আপনাদের মিছিল ধর্মতলা যাওয়ার আগে আটকানো হয় কি করবেন? আমরা, আমাদের আবু সিদ্দিক ভাই গেছে, আমরাও যাওয়ার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। কেন বারবার সংখ্যালঘুরা মরবে? দেখুন, সংখ্যাগুরুটা বিষয় নয়, সে একজন পশ্চিমবাংলাবাসী, একজন রাজ্যের নাগরিক। অতএব এখানে সংখ্যাগুরু না করে আমরা বলতে চাই, দেশের নাগরিক, গণতান্ত্রিক অধিকার আছে, দেশের আইন ব্যবস্থা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, দেশের সংবিধান আছে। অতএব সেই সংবিধানকে মান্যতা দিয়েই আজকের আমরাও পথে নেমেছি, তারাও আন্দোলন করত। সেই সমস্ত ভাইদেরকে প্ল্যান মাফিক যে মারা হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই মিছিল। আনিস খান কেন এখনো ইনসাফ পায়নি? আনিস খান ইনসাফ পায়নি কেন সেটা মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে,
কেন মমতা ব্যানার্জিরই তো কাছের মানুষ ছিল বলছে। তো আমরা এটা দেখেছি, তাই এটা আনিস খানের মতো ধামাচাপা দেওয়ার কেস নয়। আর এই কেসটাকে নিয়ে আমাদের যতদূর যেতে হয় আমরা ততদূর পর্যন্ত যাব। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে টেনে হিচড়ে কিভাবে ফেলতে হয় সেটাও আমরা ফেলবো। কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার মতো চাল চালা হচ্ছে, যেমন ভাবে আমেরিকায় বর্ণভেদ ছিল, কে সাদা কে কালো, কে ছোট জাত কে বড় জাত, সেই কায়দাই কি এখানে চলছে? সেই এটাই তো মমতা ব্যানার্জি করতে চাইছে। মমতা ব্যানার্জির পলিটিক্স তো এটাই, ছোট জাত নিচু জাত বড় জাত এই করেই তো ওরা সংখ্যালঘু ওরা সংখ্যাগুরু এই করেই তো রাজনীতি করতে চাইছে। অতএব আমরা এটার বিরোধী। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে হাজার হাজার মানুষ আজকে এই মিছিলে কিন্তু পা মিলিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পা মিলিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের মিছিল এই মুহূর্তে এগিয়ে রয়েছে। সেই মিছিল সরাসরি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার মাধ্যমে। যারা আইপিএন বাংলায় রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং দেখাচ্ছি প্রচুর লোক কমেন্ট করছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, গোটা রাজ্য ইতিমধ্যেই উত্তাল হয়েছে। আর সেই ছবি আজ এখানে দেখতে পাচ্ছি যে হাজার হাজার মা এবং বোনেরা অর্থাৎ মহিলারা কিন্তু পা মিলিয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পা মিলিয়েছে। সেই ছবি আমরা তুলে ধরেছি। একটা মহিলার বাইক নেব নিয়েছে। কি দাবি আজকে আপনাদের? কি দাবি আপনাদের? দুটো ছেলে চুরি করেছে, তারা চোর মেনে গেছে, কিন্তু দুটো চোর চুরি করেছে তারা মেনে গেছে। উপরন্ত যাদের বাড়ির ছেলেটা সেখানে ছিল তার ইতিমধ্যে পুলিশের খবর দিল, পুলিশ এসে বাড়ির লোকের তুলে নিয়ে গেল। সেই ছেলে দুটো কোনো দোষ দিল, তারা বললো যে আমরা কালকে দিয়ে দেবো, আমরা চুরি করছি কালকে দিয়ে দেবো, মেনে গেছে তারা। সেই সময় এই ইতিমধ্যে চোর পুলিশ এলো, পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এলো, পুলিশ এসে তাদের বাড়ির লোকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে তারা চারজন পুলিশ পিঠে ছেড়ে লাঠি বা 4-5টা লাঠি ভেঙে দিল তার কাকার সামনে। তার কাকা তো বলতো আমাদের বাড়ি চুরি করেছে, তো আমার ছেলে মারতেছে, আমার ছেলে মারতেছে, এই বলে সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছি এই মুহূর্তে, যে প্রচুর মানুষ এবং মহিলারা আজকে স্লোগান দিচ্ছেন এই মিছিলে। হাজার হাজার মানুষ যাদেরকে ক্যামেরায় দেখানো অসম্ভব। এই মুহূর্তে যতটা ছবি আসছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার মানুষ আজকে এই মিছিলে রয়েছে। দর্শক, এই মুহূর্তে সেই মিছিল কিন্তু মৌলালির দিকে এগিয়ে চলেছে। আজকে যদি তাদের মিছিল আটকানো হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকছে আমরা সরাসরি কথা বলবো। যদি আপনাদের মিছিল আজকে যে ন্যায় ইনসাফের দাবি রাখছেন, সেই ইনসাফের দাবিতে যদি পুলিশি বাধা পড়ে, যদি মিছিল আটকানো হয় কি করবেন? আমরা এতক্ষণ যেভাবে মিছিল করছি প্রশাসনের সহযোগিতা আমরা আছে, সহযোগিতা তারা করছে, আমরা আশা করি তারা সহযোগিতা করবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনর্থক আগাম কিছু কথা বলতে চাচ্ছি না। আমরা আশা করছি বঞ্চিত মানুষ, যেভাবে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারিত মানুষের যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে অবশ্যই সমস্ত শ্রেণীর মানুষ সহযোগিতা করবে। যদি বারবার কেন সংখ্যালঘুরা মরবে এই প্রশ্ন একটা উঠছে বারবার। দেখেন, এখানে শুধু সংখ্যালঘু বলে নয়, পশ্চিমবঙ্গে যারা বিরোধী রাজনীতি করছে বা সাধারণ মানুষ তাদের উপরে অত্যাচার হচ্ছে। শুধু সংখ্যালঘু বলে নয়, সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ আজকে এই বাংলায় নিরাপদ নয়, সবাই আক্রান্ত হচ্ছে। সুতরাং এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আজকে আইএসএফ যেমন পথে নেমেছে, শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে রাস্তায় নামতে হবে। যারা এই অত্যাচার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আনিস খান এখনো পর্যন্ত ইনসাফ পায়নি, কি বলবেন? দেখেন, যাদের ইনসাফ দেওয়ার কথা ছিল আজকে তারা তাদের দল স্বার্থে আনিস খানের ইনসাফ দিচ্ছে না। আমরা আশা করছি জনমানুষ যখন রাস্তায় নামবে তখন এই শাসক দল এদের দিতে নিশ্চিত এই বিচার দিতে দেবে। হ্যাঁ, এদের বাধ্য হবে বিচার দিতে। কি কি দাবি রাখছেন আজকের এই মিছিলে? যারা আমার ভাইকে সহ আমার ভাইদেরকে হত্যা করেছে
তাদেরকে অবিলম্বে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কারণ কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো মায়ের কোল যেন খালি না হয়, এটাকে সুনিশ্চিত করতে হবে। তার জন্য আইএসএফ রাস্তায় নেমেছে, আগামী দিনেও রাস্তায় নামবে। আইএসএফ এর চেয়ারম্যান সর্বদা তিনি অসহায়, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষদের হয়ে কথা বলছেন। তার কণ্ঠ আরো মজবুত হবে। আমরা এই আহ্বান রাখছি, সবার সহযোগিতার আহ্বান রাখছি। ধন্যবাদ শাহাবুদ্দিন সিরাজীকে। আজকে সরাসরি তিনি বলেছেন আমরা মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। आज ये प्रतिवाद हो रहा है, ये प्रतिवाद से क्या बात कहना चाहते हैं आप? की दाबी रखते हैं আবু সিদ্দিকী খুনিদের হত্যা, আবু সিদ্দিকী খুনকে যে খুন করেছে তার প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিল সবাই এটা তার ফাঁসির অর্ডার চাই আমরা, সেই পুলিশের ফাঁসি চাই। তাকে বাড়িতে নিয়ে গিয়ে তার মেরেছিল মানে তার জন্য তাকে বাড়ির লোককে সব বলেছে যে এভাবে মেরেছে, আমাকে এভাবে মেরেছে, তার মুখে রক্ত বেরিয়েছে, পায়খানা রাস্তাতে রক্ত বেরিয়েছে। তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে যাওয়ার পরে তার সেখানে মৃত্যু হয়ে যায়। তার জন্য পুলিশ মন্ত্রী কিছু করতে পারে না। পুলিশ মন্ত্রী কি বলেছিল যে ওকে জেল থেকে রেহাই করতে গেলে 2 লক্ষ টাকা চাই, 2 লক্ষ টাকা জয় করতে পারে না, 1 লক্ষ টাকা নিয়ে দিয়েছিল। তারপরে আবার মারপিট চালু করে, মার তো থামাই না পুলিশরা, মার না থামানোর পরে তারপরে আবার সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি বাংলায় বলতে পারবেন? বাংলাতেই বলছি। ঠিক আছে, আমাদের দাবি আনিস খান, আমাদের ছাত্র নেতা আনিস খান, সেই আনিস খানকে পুলিশ খুন করেছিল, সেই আনিস খান এখনো পর্যন্ত আনিস খানের খুনিরা এখনো শাস্তি পায়নি এবং মজদুরের খুনিরাও শাস্তি পায়নি। আপনারা জানেন রিসেন্টলি যে খুন হয়েছে আবু সিদ্দিকী হালদার, তাকেও সেই পুলিশ খুন করেছে। তার সেই খুনিদের শাস্তির দাবিতে এবং আবু সিদ্দিকী হালদারকে যে খুন করেছে রাজদীপ, সে রাজদীপের ফাঁসির দাবিতে আজ আমরা রাজপথে। এখনো পর্যন্ত আনিস খান সে ইনসাফ পায়নি, কি বলবেন? আনিস খানকে দুবার করে দাও, আনিস খানকে দুবার করে দাও, অবস্থান তুলে নিয়ে এলো। তারপরে তাকে পোস্টমর্টম করা হলো, তারপরে সে বিচার পেয়েছে, সে আনিস খান বিচার পেয়েছে। আবার আমাদের আবু সিদ্দিকী ভাইজান তার সে মৃত্যু হলো, তাকে করতে আসা হলো, তারপরে তাকে আবার তোলা হলো অবস্থান থেকে তুলে নিয়ে আসা, আবার তাকে পোস্টমর্টম করা হলো। কেন, কিসের জন্য? তার তো সারা শরীরে দাগ রয়েছে, আবার কি দরকার আছে তার পোস্টমর্টম করে দুবার করে? এখনো কেন সে কেন খুনি কেন ঘুরে বেড়াচ্ছে, কেন কোনো শাস্তি হয় না কেন? এই খুনির দাবিটা আমরা প্রতিবাদ জানিয়েছি। ওটা এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার লাইভের মাধ্যমে। হাজার হাজার মহিলা আজকে এই মিছিলে পা মিলিয়েছেন। এই মুহূর্তে সেই ছবি এবং বৃষ্টি মাথায়, এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা সরাসরি সেই লাইভ সরাসরি দেখাচ্ছি যেখানে হাজার হাজার মানুষ আজকে মিছিলে পা মিলিয়েছেন এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে দাদা ওই ছাতাটা খাটিয়ে দাও তো, আস্তে আস্তে ওই এটা ভাঙা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরেছি যেখান থেকে হাজার হাজার মানুষ আজকে এই মিছিলে পা মিলিয়েছে এবং প্রচুর মানুষ যারা রয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এই মিছিলে আজকে পা মিলিয়েছে। সেই ছবি আমরা আইপিএন বাংলার লাইভের মাধ্যমে তুলে ধরেছি যেখানে মানুষ তাদের ইনসাফের দাবি করছে। অর্থাৎ একদিকে রেজওয়ান, অপরদিকে আনিস খান এবং ডোলাহাটের যে আবু সিদ্দিক, তাকে যে হত্যা করা হয়েছে তা কিন্তু অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। পুলিশি হেফাজতে ছিল, সেই মুহূর্তে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন, এই হত্যার প্রতিবাদ। সরাসরি সেই ছবি তুলে ধরছি। কি দাবি রাখছেন আজকে? আজকে পুলিশের এই অত্যাচার, কিছু কিছু অসভ্য পুলিশের জন্য এই জনগণ বিনা অপরাধে সব হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের রাজপথে মিছিল হচ্ছে, যাতে কিছু কিছু খারাপ পুলিশ আছে তাদেরকে সতর্ক করার জন্য। আর তারা যদি সতর্ক না হয় তাহলে বাংলাদেশের কাছে আমরা কিছু শিখেছি, সেইগুলো আমরা ব্যবহার করবো। একেবারে রীতিমতো হুঁশিয়ারি যে যদি
এই যে দেশ রয়েছে বাংলাদেশ, সেই দেশের শিক্ষা কিন্তু এদেশেও পড়েছে, অর্থাৎ ছাত্রদের যে একটা আওয়াজ, সেই আওয়াজেও তারা এগিয়ে যাবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন আজকে মিছিল থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ যেমন ভাবে মিছিলে রয়েছেন, তেমনি ভাবে মহিলা আজকে এই মিছিলে পা মিলিয়েছেন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একদিকে আইএসএফ এর পতাকা, অপরদিকে দেশত্ববোধ। আর কয়েকদিন পরেই দেশের স্বাধীনতা 15ই আগস্ট, সেই দিবসকে মাথায় রেখে তারাও আজকে তাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা নিয়েই রীতিমতো মিছিলে পা মিলিয়েছেন। একদিকে আইএসএফ তাদের নিজস্ব দলীয় পতাকা, অপরদিকে জাতীয় পতাকা, সেই পতাকা নিয়ে মিছিলে, অর্থাৎ একটা সৌহার্দ্যপূর্ণ বার্তা কিন্তু আজকে এই মিছিল থেকে আইএসএফরা দিচ্ছে, এমন দাবি তারা আমাদের সঙ্গে করেছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরছি, যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর রাজ্য সভাপতি রয়েছেন আইএসএফ এর, আমরা কথা বলবো তার সঙ্গে। আমার এইসব কেন আমাকে কি কি দাবি রাখছেন আজকে মিছিল থেকে, এই যে একটা জনসমাবেশ যেখানে হাজার হাজার মানুষ পা মিলিয়েছে, কি বার্তা তাদের? দেখুন, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আবু সিদ্দিক খানকে থানায় পুলিশ লকআপে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। রাজদীপ সরকার নামে একটা খুনি পুলিশ, সে এখনো বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমাদের আনিস খানের ব্যাপার তো আপনারা জানেন, গত 3 বছর আগে আনিস খানকে কিভাবে পুলিশ ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 দিনে বিচার হবে, তো 15 দিন যে কবে হবে সেটা তো বুঝতে পারা যাচ্ছে না। প্রসেন মণ্ডলকে পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে ইরশাদ আলমকে। সুতরাং উত্তরপ্রদেশের এই যে কালচার, এটা বাংলার বুকে এসে গেছে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, দাবি জানাবো, এই মিছিল দাবি জানাচ্ছে যে আপনি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিন, কারণ এটা পুলিশের ব্যর্থতা। মানে আপনি যেহেতু পুলিশ মন্ত্রী, সুতরাং ব্যর্থতার দায় আপনার ঘাড়ে এসে পড়ে। কিন্তু যদি এই দাবি না মানে রাজ্য সরকার, কি বলবেন? মানুষ পথে আন্দোলন করছে, আইনের আন্দোলন, দুটো পথে লড়াই চলে, একটা হচ্ছে আইনি পথে আর একটা হচ্ছে মাঠে ঘাটের লড়াই। তা মানুষ আজকে মাঠে নেমেছে, এভাবেই মানুষ পথের দাবি পথেতেই আদায় করে নেবে। কেন বারবার সংখ্যালঘুরা আক্রান্ত হবে, সে পুলিশি নির্যাতনে? দেখুন, এটা হচ্ছে সংখ্যালঘুদের সারা পৃথিবীতে, এটা শুধু বাংলায় ঘটছে এমন নয়, সারা পৃথিবীতেই যারা ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘু, তাদের উপরে, তাদেরকে গিনিপিগ বানানো হয়, তাদের উপরে অত্যাচার নেমে আসে। আমরা দাবি জানাবো পৃথিবীর যেখানে যেখানে, শুধু বাংলা না, বাংলা সহ বিশ্বের যেখানে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার হচ্ছে, সেগুলো রাষ্ট্রের দায়িত্ব যাতে সেটা না হয়, প্রশাসনের দায়িত্ব যাতে সেটা না হয়, সেটা দেখার। একদিকে আমরা দেখেছি আনিস খানের ব্যাপারে সিট গঠন করা হয়েছিল তদন্ত করার জন্য, এনআইএর দাবি করেছিলেন আপনারাও, সেই জায়গায় এখনো পর্যন্ত ইনসাফ পায়নি। অনেকে ইনসাফের দাবি করেছে, কিন্তু সেই ইনসাফ এখনো পায়নি আনিস খান। ইনসাফ তো পায়নি আনিস খান। সুতরাং আর সেন্ট্রালের কাছে আমাদের দাবি ছিল যে সিবিআই তদন্ত, এনআইএ তদন্তের দাবি ছিল, কিন্তু সেন্ট্রাল সেটাও মানেনি। মানুষ তার জবাব সেন্ট্রালকে দিয়েছে। রাজ্য বিজেপির বিরুদ্ধে মানুষের যে ভূমিকা, বাংলার মানুষের যে রায়, সেটা আপনারা দেখতে পেয়েছেন। আর পশ্চিমবাংলায় অবশ্যই মানুষ একটা না একটা দিন আসবেই যে এই অন্ধকার সরে যাবে এবং মানুষ সেদিন কিন্তু তার দাবি আদায় করতে পারবে। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে আইএসএফ এর নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বলছেন যে উত্তরপ্রদেশের কায়দায় এখানে কিন্তু শাসন চলছে। অর্থাৎ কোন দিকে ইঙ্গিত করছেন তিনি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে যদি
উত্তরপ্রদেশের কায়দায় এ রাজ্যেও সংখ্যালঘু এসটি এসসি বা বিভিন্ন যে নিচু জাত রয়েছে তাদের উপর যদি এইভাবে রাষ্ট্রীয়ভাবে অত্যাচার চলে সেটা কিন্তু খুবই ভয়ানক এবং লজ্জাজনক। ভারতের স্বাধীনতার বিপক্ষে, স্বাধীনতা এবং ভারতের সংবিধানের বিপক্ষে এমনটাই আওয়াজ তারা এখান থেকে করছেন। আজকে এই মিছিলে কিন্তু হাজার হাজার মানুষ যেমন পা মিলিয়েছেন, তেমনি মহিলারা রয়েছেন, প্রচুর মানুষ। আমরা ছবি দেখিয়েছি যতটা আসে সেই একদিকে শিয়ালদা চত্বর থেকে মিছিল এগিয়ে এখনো পর্যন্ত কিন্তু রানী রাসমণির দিকে এগিয়ে চলেছে। তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে যে যদি মিছিল পথে আটকানো হয় কিনা সেটা দেখার বিষয় রয়েছে। পুলিশ একদিকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মিছিল সুষ্ঠুভাবে এবং সুসম্পন্ন যাতে হয় সেই মিছিল তারা এগিয়ে চলেছেন তাদের নেতৃত্বে, এবং দেখতে পাচ্ছি তাদেরকে এমনই আইএসএফরা দাবি করেছেন প্রশাসন তাদেরকে সর্বতোভাবে সাহায্য করছেন, কোনো আশঙ্কা নেই এমনটাই দাবি করছেন এই মিছিল থেকে। এই মিছিলে কিন্তু উপস্থিত হবেন বিধায়ক নওশাদ, একমাত্র বাংলার একমাত্র বিধায়ক, আইএসএফ এর একমাত্র বিধায়ক এবং ভাঙড়ের বিধায়ক, যিনি বাংলার অন্যান্য দলের থেকে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে একমাত্র বিরোধী দল সেটা হচ্ছে আইএসএফ, তারই কিন্তু বিধায়ক নওশাদ, সে কিন্তু এই মিছিল আজকে উপস্থিত হবেন। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। এই মুহূর্তে সেই ছবি, একদিকে পরপর দফায় দফায় বৃষ্টি আমরা দেখেছি এবং অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরেও যে একটা স্বস্তি সেটাও কিন্তু দেখা যাচ্ছে, যে ফুরফুরে বাতাস, তারই মধ্যে কিন্তু মিছিল এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ক নওশাদ সিদ্দিকী তার কিন্তু যে ছবি, সেই ছবি কিন্তু তার বুকের উপরে রয়েছে। এই মুহূর্তে কিন্তু একেবারে তালতলা পেরিয়ে এবং এই মুহূর্তে কিন্তু প্রায় কাছাকাছি অর্থাৎ জামবাজারের কাছাকাছি মিছিল চলে এসেছে। সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে মানুষ আজকে এই মিছিলে পা মিলিয়েছে এবং তাদের যে দাবি, ইনসাফের দাবি, সেই দাবি কিন্তু করে চলেছেন। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। আজকে মিছিলের ছবি আইপিএন বাংলা সরাসরি সম্প্রচার করছেন। মিছিল কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার দিকে, আর সেই ছবি আমরা তুলে ধরেছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে একদিকে রোড বন্ধ রয়েছে, অর্থাৎ মিছিল যেহেতু আসছে এবং সেই মিছিলে কিন্তু হাজার হাজার মানুষ আজকে এই মিছিলে পা মিলিয়েছেন সরাসরি। যারা মিছিলে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। হাজার হাজার মানুষ আজকে এই মিছিলে কিন্তু পা মিলিয়েছেন। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে আপনারা শেয়ার করুন এই লাইভটা, এবং এই মুহূর্তে কিন্তু মিছিল এগিয়ে চলেছে। মিছিল রীতিমতো এক জায়গায় থেমে গিয়েছে, সেখানে হয়তো কোনো বিষয়কে সামনে রেখে এই মিছিলে কিছু একুশে জানুয়ারি নওশাদের কিন্তু তাদের যে দল, সেই দল ঘোষণা করা হয়েছিল, সেই 21শে জানুয়ারির মতো রণক্ষেত্র হবে না তো, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। একটা ট্যাবলো সামনে নিয়ে আসো।
এই মুহূর্তে আমরা কথা বলবো আইএসএফ নেতৃত্ব যারা রয়েছেন সেই ছবি আমরা তুলে ধরেছি যেখান থেকে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি যেখানে আর কিছুক্ষণের মধ্যেই বিধায়ক নওশাদ এই মিছিলে আসবেন। আজকে কিন্তু সেই ছবি আমরা তুলে ধরেছি, একদিকে আইএসএফ এর পতাকা দেখতে পাচ্ছেন, আইএসএফ এর দলীয় পতাকা, অপরদিকে কিন্তু উড়ছে কিন্তু জাতীয় পতাকা আজকে এই মিছিলে রয়েছে। অর্থাৎ এই মিছিল থেকে কিন্তু জাতীয় পতাকা এবং দলীয় পতাকা, দুই পতাকা মিলেই কিন্তু একটা বার্তা দিচ্ছে যে আগামী কয়েকদিন পরেই কিন্তু স্বাধীনতা দিন আসছে, অর্থাৎ ভারতবর্ষের বুকে মানুষ সেদিন স্বাধীনতা উপভোগ করবে। তার আগে থেকেই কিন্তু আইএসএফ এর এই মিছিলে আজকে তাদের যে জাতীয় পতাকা আমি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি আমি তুলে ধরেছি। দাদার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলে থাকেন আইএসএফ মুসলিম দল, সাম্প্রদায়িক দল, কিন্তু আজকে ছবিতে আইপিএন বাংলা সরাসরি দেখিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। তাহলে কি বার্তা দিচ্ছে? কিছু মানুষের ধর্ম ব্যবসায়ী মানুষ আছে, তারা সবসময় রং লাগানোর জন্য বসে থাকেন, একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করে। শুনুন, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। আমাদের দল পিছিয়ে পড়া সংখ্যালঘু, আদিবাসী, দলিত, মূলবাসী সমস্ত মানুষকে নিয়ে পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বেকার যুবকের কাজের দাবিতে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, পশ্চিম বাংলায় আদিবাসীদের অবস্থা খুবই মানে শোচনীয় অবস্থা। তাদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। আজকে পশ্চিম বাংলায় যেভাবে হকার নিধন চলছে, আজকে পশ্চিম বাংলায় রুটি রুজি, চাকরি নেই, চাকরি চুরি হয়ে গেল, বেকার যুবকের কাজ নেই, প্রাইমারি শিক্ষকদের অবস্থা অতৈবচ, প্রাইমারি ৮,২০০ স্কুল বন্ধ হয়ে গেল, মিড ডে মিলের খাওয়া পাচ্ছে না বাচ্চারা, আজকে আমার বিধবা মায়েরা তারা ভাতা পাচ্ছে না ঠিকঠাক ভাবে, আজকে সর্বত্রই দলীয়করণ হচ্ছে। আমরা বলতে চাইছি যে শান্তি ফিরে আসুক, বেকারের কাজের দাবিতে, হকারদের পুনর্বাসনের দাবিতে, এবং যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, কোনো টাস্ক ফোর্স নেই, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আছে কিনা গরিব মানুষ বুঝতে পারছে না। আজকে আলুর দাম 40 টাকা কেজি, সর্ষের তেল, আজকে চাল ডাল, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, আজকে সরকারগুলো নির্বিকার। একটা সরকার চলছে, গরিব মানুষের অবস্থা খুব খারাপ, হকারদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসন ছাড়াই। আমরা বলতে চাইছি যে হকারদের পুনর্বাসন দিতে হবে, হকারদের পুনর্বাসনের মধ্য দিয়ে তাদেরকে এককালীন ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাইছি যে সর্বোপরি যে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে পশ্চিম বাংলায়, আজকে যারা বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, আজকে বেকার যুবকদের যেভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সর্বোপরি একটা অরাজকতা চলছে। এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসনকে নিয়ে যেভাবে সন্ত্রাস কায়েম করেছে, তার প্রতিবাদেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি জানেন আজকে আমাদের আবু সিদ্দিকীকে খুন করা হলো, আনিস খানকে খুন করা হলো, আমাদের উত্তর 24 পরগনায় হাসানুজ্জামান চৌধুরীকে খুন করা হলো, প্রসেন মণ্ডলকে খুন করা হলো, বিদ্যুৎ মণ্ডলকে খুন করা হলো। আর এই পশ্চিম বাংলায় যারা পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছে, তাদেরকেও একটার পর একটা খুন হতে হচ্ছে। আমরা বলতে চাইছি যে পুলিশ প্রশাসনের যে দলীয়করণ করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা গণতন্ত্রকে ভরসা করি, গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে, সংবিধানের উপর আমার আস্থা আছে, সেই আস্থা রেখেই আজ
দর্শক, এই মুহূর্তে সেই ছবি কিন্তু সরাসরি IPN বাংলার মাধ্যমে তুলে ধরেছি, যেখানে কিন্তু তারা দাবি করছে এই মিছিল থেকে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ আজকে এই মিছিল থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে এই মিছিলে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলবো, আর একজন ISF নেতৃত্ব রয়েছেন। আজকে মূলত কী কী দাবি রাখছেন আপনারা? আজকে দাবি রাখছি মূলত, বাংলায় তো একেবারে অরাজকতা চলছে, কি দাবি রাখবে একটাও ঠিক নেই, বাংলায় একটাও ঠিক নেই, বাংলার পরিবেশ ঠিক নেই, খেলা মেলা আর কিছু জিনিস দিয়েই এই রাজ্যটাকে চলছে, আর সাধারণ মানুষের উপর অত্যাচার করছে এই সরকার। এই সরকারের বিরুদ্ধে আজকে এই কলকাতায় জনরোষ তৈরি হয়েছে। আমরা বলতে চাই সাধারণ মানুষকে যে মিথ্যে কেস দিয়ে থানায় নিয়ে পুলিশ দিয়ে যেভাবে লকআপে মানে পেটানো হচ্ছে, নির্মমভাবে অন্যায়ভাবে পিটিয়ে তাদেরকে হত্যা করেছে সেই আবু সিদ্দিক খান হালদার এবং আপনার প্রসূন মণ্ডল সহ আরও অনেকে আছে। আনিস খানের পরিবার বিচার পায়নি। এদেরকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি, মানুষের এই জনজোয়ার। আমরা আজ এই রাজপথ থেকে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে চাইছি, অবিলম্বে যারা এই জঘন্য কাজ করেছে, এদেরকে হত্যা করেছে, তাদেরকে আপনি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি প্রদান করুন, নইলে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো, কলকাতার রাজপথ স্তব্ধ করে দেবো, তখন কিন্তু মুখ্যমন্ত্রী পালানোর রাস্তা পাবেন না। ওই জন্য আমরা আজকে থেকে হুঁশিয়ারি দিচ্ছি। আজকে এটা ট্রেলার চলছে, বুঝে নেন, এটা রবীন্দ্রনাথের বাংলাদেশ, এটা কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। এখানে কোনো অরাজকতা করতে দেবো না, সাম্প্রদায়িক ছড়াতে দেবো না। তার জন্য আমরা যতটুকু চেষ্টা করো, যতটুকু রক্ত আছে আমরা লাগিয়ে দেবো সম্প্রীতি বজায় রাখার জন্য। এই বাংলা সোনার বাংলা, এই মাটিকে রক্তাক্ত করতে দেবো না, কলুষিত করতে দেবো না। মুখ্যমন্ত্রীকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, অবিলম্বে শুধরে যান, নইলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব। আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। মানুষ আজকে আপনাদের সঙ্গে নেই, আপনারা জোর জুলুম করে পুলিশ দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে আজকে মসনদে বসেছেন, তার প্রমাণ হচ্ছে আজকের এই জনজোয়ার। শওকত মোল্লা বলেছে আমাদের জিরো, আমাদের লোক নেই। এই তো কদিন আগে লোকসভা ভোট চলে গেল, তাহলে এই লোকগুলো কারা? ওদের মতো কি আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি দিয়ে এনেছি? না বন্ধু, না। ওরা তো ওদের মিটিংয়ে লোক যায়, টোটোওয়ালা, অটোওয়ালা, স্বনির্ভর গোষ্ঠী, তাদেরকে যেতে বাধ্য করায়। তারা যদি না যায় তাহলে তাদের চাকরি চলে যাবে, তাদের অটো চলবে না, তাদেরকে জোর করে এনে মিছিলে দাঁড় করায়। আমরা কিন্তু তা করিনি। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকীর ভালোবাসায়, বাংলার অরাজকতায়, এর অন্যায়ের বিরুদ্ধে সামিল হওয়ার জন্য আজকে রাজপথে লোক। কদিন আগেই তো লোকসভা ভোট চলে গেল। আইএসএফ যদি জিরো হয় তাহলে এতগুলো মানুষ কোথার থেকে আসলো? এই জবাব কি দিতে পারবে শওকত মোল্লা? শওকত মোল্লা এখন পুলিশকে বলছে যে নজরদারি রাখতে আজকে আইএসএফের মিটিংয়ে। আমি তো মনে করছি মুখ্যমন্ত্রী বোধহয় বেকার হয়ে গেছে, অচল হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর যে কথাটা বলার দরকার সেটা শওকত মোল্লা বলছে। শওকত মোল্লা মুখ্যমন্ত্রীকে ডিরেকশন দিচ্ছে। আমার তো মনে হচ্ছে এখন শওকত মোল্লা বোধহয় মুখ্যমন্ত্রী। তাই দিদিকে বলবো, আপনার ওই হারমাত বাহিনী শওকত মোল্লা সহ যারা আছে ওদেরকে এখনো শুধরে যেতে বলেন, নইলে কিন্তু আগামী দিনে পালানোর পথ পাবে না। এই বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ, তারা কিন্তু আজকে এদের আপনাদের বিরুদ্ধে, এটা আপনারা বুঝে যান। আজকে রাজপথ সেই সাক্ষী দিচ্ছে। কি অনেকে বলছেন যে এ রাজ্য উত্তরপ্রদেশের কায়দায় চলছে, কি বলবেন? অবশ্যই, অবশ্যই চলছে। উত্তরপ্রদেশে যে দলিতগুলোর উপর অত্যাচার হলো, তারপরে এই বাংলায় আপনার রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো, তখন তাদের বুকে তো আঘাত লাগছে না? কোথায় বাংলাদেশে মুজিবুরের মূর্তি ভাঙা হয়েছে? অনেকের রক্তক্ষরণ হচ্ছে বাংলায়। আগে যখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছিল তখন তাদের রক্তক্ষরণ হয়নি। তাই আমরা বলতে চাই, বিদেশে কি হচ্ছে দেখার দরকার নেই, নিজের দেশ থেকে সামলে রাখুন। নিজের দেশে যে অরাজকতা চলছে, যারা অরাজকতা করছে তাদের বিরুদ্ধে আঙুল তুলুন। বিদেশে কী হচ্ছে আমার দেখার দরকার নেই। সোনার বাংলা, সোনার বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা অক্ষুণ্ণ রাখবো, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে বজায় রাখবো। এই সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বিরুদ্ধে লড়বে। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাকে আমরা কলুষিত হতে দেবো না, দেবো না, দেবো না, দেবো না। আজকে এই রাজপথ মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দিচ্ছি, আগামী দিনে আপনি যদি রাজ্য চালাচ্ছেন চালান। 2026-এ এই বাংলার মানুষ, এই বাংলার 10 কোটি মানুষ পরিবর্তন আনবে। আপনি মুখ্যমন্ত্রী 2026-এ থাকতে পারবেন না। আজকে রাজপথ সেই সাক্ষী দিচ্ছে। তো মূলত আজকে আপনারা যে দাবি নিয়ে মিছিলে নেমেছেন তার কয়েকটা যদি বলতেন যে কি কি দাবি মূলত?
আজকে আবু সিদ্দিক খান হালদারের যে পুলিশ লকাবে মিথ্যেভাবে তাকে কেস দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে লকাবে। পিছনটা দেখতে হবে তো, পিছনে গ্যাপ হয়ে বলুন বলুন। আপনারা দেখেছেন আবু সিদ্দিক খানকে যেভাবে অন্যায়ভাবে তার বাড়ির থেকে তুলে এনে লকাবের মধ্যে পিটিয়ে রক্তাক্ত করে, আমরা শুনেছি খবরের মাধ্যমে তার পায়ুদারে পর্যন্ত মানে লাঠি ঢুকিয়ে দিয়েছে, দিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রসন্ন মণ্ডলকে ওরকমভাবে হত্যা করা হয়েছে। এই যারা হত্যা করেছে প্রশাসনের একাংশ, মাননীয় মুখ্যমন্ত্রীও, তিনি পুলিশ মন্ত্রীও বটে, থানার পুলিশ এই কাজগুলো করেছে। কেন তিনি তাদের এখনো অ্যারেস্ট করছে না? অ্যারেস্ট করে তাদের কেন উপযুক্ত শাস্তি দিচ্ছে না? সেই দাবিতেই আমরা আজকে রাজপথে এসেছি। মুখ্যমন্ত্রীকে বলতে চাই অবিলম্বে এদের যারা হত্যা করেছে তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দিই, এই দাবি নিয়ে আমরা আজকে এই বাংলা রাজপথে নেমেছি। যদি তারা শাস্তি না পায়, তাদেরকে অ্যারেস্ট না করা হয়, আগামী দিনে কলকাতায় স্তব্ধ করে দেবো, এই জন্যই হুঁশিয়ারি। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে সরাসরি কিন্তু একেবারে যদি অপরাধীদের যদি না শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু আইএসএফের পক্ষ থেকে একেবারে কলকাতায় স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন আজকে এই মিছিল থেকে তাদের নেতৃত্বরা। সরি, আপনারা যারা লাইভে রয়েছেন একটু সাউন্ডের প্রবলেম হয়েছে, আমাদের সাউন্ড একটু কেটে গেছিলো, তো আমরা সাউন্ড আবার ঠিক করে নিয়েছি। এখন যদি ক্লিয়ার আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সাউন্ড একটু দাঁড়ান, একটু ছাড়িয়ে দেবে যেন এই মাথাটা। এই মুহূর্তে সেই ছবি আমরা সাউন্ড ক্লিয়ার করার জন্য একটু চেষ্টা করছি। আপনারা ওই মাথাটা আগে, ওই মাথাটা এই মাথাটা। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি। যারা সরাসরি লাইভে রয়েছেন আমাদের লাইভটাকে শেয়ার করুন। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে মিছিলের স্লোগান চলছে, অপরদিকে আমরা সেই ছবি কিন্তু তুলে ধরেছি। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। এখানে নেতৃত্বরা কথা বলছেন তাদের কর্মীদের সঙ্গে, যাতে মিছিলটা সুষ্ঠুভাবে সঠিক জায়গায় পৌঁছায়, এমনটাই কিন্তু তারা বলছেন। আমি গাড়ার দিচ্ছি। এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। থ্যাংক ইউ ভাই। দর্শক যারা রয়েছেন লাইভে, লাইভটাকে শেয়ার করুন। আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক করার জন্য অবশ্যই আপনাদেরকে পুরোপুরি আজকে মিছিলের লাইভ আমরা দেখাচ্ছি। সেই শিয়ালদা চত্বর থেকে শুরু করে এই পর্যন্ত, এখনো পর্যন্ত যতটা লাইভ চলেছে সেই ছবি আমরা দেখিয়েছি। আইপিএন বাংলার সরাসরি ইউটিউব লাইভের মাধ্যমে, সম্প্রচারের মাধ্যমে আমরা দেখিয়েছি। তাদের নেতৃত্বরা রয়েছেন, তারা মিছিলে একটু গোলযোগ হয়েছে, সেই মিছিল ঠিক করার জন্য তারা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। এই মিছিলে যারা রয়েছেন আমি তাদের নেতৃত্বে এক এক করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সাথে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, যাতে আমরা পুরোপুরি চালানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ঠিক আছে, এই মুহূর্তে সেই ছবি আমি একটু সাউন্ড কোয়ালিটিটা ঠিক করছি। একটু আপনারা কমেন্ট করে জানাবেন
যে লাইভের সাউন্ডটা ঠিক আসছে কিনা, যেহেতু আমরা একটু প্রবলেম হয়েছে। লাইটে সাউন্ডের সিস্টেমটা ঠিক আছে কিনা একটু জানাবেন। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি, যেখানে আর একটু পরেই একেবারে আর কিছুক্ষণের মধ্যে এই ধর্মতলাতে পৌঁছাবে তাদের মিছিল। এই সেই ধর্মতলা, যেদিনকে বিধায়ক নওশাদকে এই ধর্মতলা থেকে কিন্তু চৌরাঙ্গিতে গ্রেপ্তার করা হয়েছিল এবং 41 দিন 42 দিন তাকে জেলে রাখা হয়েছিল। সেই ছবি আমরা কিন্তু তুলে ধরেছি। মিছিলে এই মুহূর্তে হাজার হাজার একেবারে নওশাদের ছবি কিন্তু এই মুহূর্তে যারা ব্যারিকেড দিয়ে যাচ্ছেন মিছিলে, নওশাদের ছবি রয়েছে। নওশাদের ছবি একেবারে তাদের টি শার্টের উপরে, গেঞ্জির উপরে ছেপে নিয়ে এসেছেন। অর্থাৎ আজকে কিন্তু এই মিছিলে সেই ছবি আমরা তুলে ধরেছি IPN বাংলার সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি IPN বাংলার মাধ্যমে। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে যদি সামানার সুযোগ দিন। আজকে আর কিছুক্ষণের মধ্যে একেবারে 1 মিনিটের মধ্যেই কিন্তু ধর্মতলায় মিছিল পৌঁছাবে একেবারে সেই মাঠে, রানী রাসমণির যে রোড, সেই রোডের মধ্যেই। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি IPN বাংলার মাধ্যমে। দাদা ছাতাটা একটু গুছিয়ে দেবে, সুন্দর করে গুছিয়ে দেবে, ভালো করে, মানে যেমন ছাতা গুছিয়ে তুলে ধরেছি IPN বাংলার ইউটিউব লাইভের মাধ্যমে। যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং দ্রুত ছড়িয়ে দিন, সকলকে জানার সুযোগ করে দিন আজকের মিছিলের সরাসরি দৃশ্য এবং পুরোপুরি সামনে থেকে আমরা IPN বাংলা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভালো করে একটু দিয়ে চেনটা মুড়ে দাও, দিয়ে একটু চেনটা মুড়ে দিয়ে আগে থাকলে কেউ নিয়ে নিই। চেনটা খোলো ঢুকিয়ে দাও এবং কিছু করো। ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही। আপনাকে মনে কথা শুনেছেন, মনে আমার কথা। হ্যাঁ এখন দেবো কি? ঠিক আছে। আজকে মিছিল থেকে কি দাবি রাখছেন? আজকের মিছিল থেকে আমরা দাবি রাখছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক। বিরোধীদের যে কণ্ঠরোধ করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। মমতা ব্যানার্জির যে সরকার সেটা পুলিশ দিয়ে চালাচ্ছে, পুলিশের বর্বরতার মধ্যে দিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকের আমরা যে আন্দোলন করছি, আগামী দিনেরা পশ্চিমবঙ্গে জুড়ে আন্দোলন হবে, প্রতিটি ঘরে ঘরে এই আন্দোলন আমরা নিয়ে যাব। কারণ আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আমাদের বাপ-দাদার রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছি। ইংরেজদের দালালের দ্বারা আমরা পশ্চিমবঙ্গে শাসন হতে দেব না। ইংরেজদের দালাল তারা গত 75 বছর ধরে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ লুট করেছে। আজকের আমরা পিছিয়ে পড়া আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা রাস্তায় নেমেছি। কারণ গত 75 বছরে আদিবাসীদের, সংখ্যালঘু মুসলিমদের, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের, যুবকদের হত্যা করা হচ্ছে। পুলিশ থানাতে বসে, তৃণমূলের ক্যাডাররা তারা থানাতে বসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হত্যা করছে। এই হত্যার প্রতিবাদে আমরা নেমেছি। আগামী দিনে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আওয়াজ। ভারতবর্ষে গত 75 বছরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেখানে শুধু আমরা দেখেছি আদিবাসী,
মুসলিম শিডিউল কাস্ট শিডিউল টাইপদের হত্যার ষড়যন্ত্র রাজনৈতিকভাবে তাদের নেতাদেরকে ঘরে ঢুকে মারছে পুলিশের সাহায্যে। এই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, পুলিশের অতি উৎসাহিতার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আগামী দিনে বাংলার প্রতিটি ঘরে ঘরে আমাদের আন্দোলন পৌঁছে যাবে। দাদা বলছিলাম, অনেকেই বলছেন যে উত্তরপ্রদেশের কায়দায় এই রাজ্য চলছে। আমি অনেকবার বলেছি, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশ থেকে আগত এর বাপদাদারা, এরা পশ্চিমবঙ্গে আদিবাসী, সংখ্যালঘু, মুসলিম, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যুবকদের রাজনৈতিক থেকে ভাবে দূরে রাখার জন্য তাদেরকে পুলিশ দিয়ে হত্যা হচ্ছে। এই আন্দোলন আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাব আগামী দিনে। আনিস খান আপনার ধলার আমাদের হাল্লা সাহেব, আপনার আমাদের চার হাওড়ার আনিস খান, প্রতিজনার আমাদের হত্যার আমরা মমতা তেরি, মমতা তেরি, মমতা তেরি তানাশাহি, মমতা তেরি তানাশাহি, মমতা তেরি, মমতা তেরি তানাশাহি, মমতা তেরি তানাশাহি। চল একটু এগিয়ে যাও। এই মুহূর্তে সেই ছবি আমরা একেবারে এই মুহূর্তে মিছিল কিন্তু ধর্মতলায় পৌঁছালো, অর্থাৎ মিছিল কিন্তু ধর্মতলায় এই মুহূর্তে চলে আসলো। সেই ছবি আইপিএন বাংলার মাধ্যমে আমরা সরাসরি আপনাদের সামনে দেখিয়েছি। সরাসরি তাদের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছি। আইপিএন বাংলা আজকে পুরোপুরি শিয়ালদা চত্বর থেকে ধর্মতলা রানী রাসমণি পর্যন্ত যতক্ষণ মিছিল চলেছে, আইপিএন বাংলা সরাসরি আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করে দেখিয়েছে যে মিছিলের কি পরিস্থিতি, মিছিল কতদূর পর্যন্ত এগিয়েছে। এই মুহূর্তে আমরা তবু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা আরও নেতৃত্ব রয়েছেন, তাদের কি দাবি রয়েছে আজকে এই মিছিল থেকে। একদিকে মিছিল একদিকে যেহেতু রোদ পড়ছে পুরো ক্যামেরায়, রোদ্দুর পুরো সূর্যের আলোটা পড়ছে, একদিকে মিছিল আমরা দেখতে পাচ্ছি কিছু মিছিলের অংশ একেবারে রাসমণির অর্থাৎ চৌরাঙ্গীর যে মোড়, সেই মোড়ে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। অপরদিকে কিন্তু মিছিলের যে মূল অর্থাৎ যেখানে নেতৃত্ব রয়েছেন, সেই নেতৃত্বর মিছিল এখনো পর্যন্ত পৌঁছায়নি, অর্থাৎ মাঝখানে প্রচুর গ্যাপ রয়েছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যান, যেখান থেকে ডিটেন করা হয় যে ভ্যানে, সেই ভ্যান কিন্তু এখানে রাখা রয়েছে, অর্থাৎ কোনো কিছু দেখলেই কিন্তু এই ভ্যানে তাদেরকে তুলে নেওয়া হবে। এই ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি, যেখানে যে পুলিশের প্রিজন ভ্যান সেখানে রয়েছে, অপরদিকে মিছিল কিন্তু কাছেই রয়েছে। যদি কোনো গণ্ডগোল হয় তাহলেই কিন্তু যদি আইন শৃঙ্খলা কোনো ভঙ্গ হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের সদর্থক ব্যবস্থা নেবে, এমনটাই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরছি। অপরদিকে তাদের যে ট্যাবলো, সেই ট্যাবলো কিন্তু এগিয়ে আসছে। আমরা সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে সরাসরি সম্প্রচার করছি। আর একটু বাকি 1 মিনিটের মধ্যেই কিন্তু মিছিল চৌরাঙ্গিতে পৌঁছাবে, যে চৌরাঙ্গি ইতিহাসে রয়েছে আইএসএফ এর জন্য। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। এবং লাস্ট মুহূর্তে এই মুহূর্তে সেই মিছিলের ব্যানারটা আমি তাদের ট্যাবলের এই মিছিলের যে ছবিগুলো দেখছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, কাউকে পুলিশি নির্যাতন, কেউ পুলিশ বাড়িতে গিয়ে মেরেছে, কাউকে থানাতে রেখে মেরেছে, এমনটাই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে তারা দাবি তুলেছে আজকে মিছিলে, এবং সেই দাবি আমরা সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন যে আজকে মিছিলের পরিস্থিতি এবং মিছিলের যে পরিস্থিতি, সেই মিছিলের পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবং যারা আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের আপডেট পেতে আপনারা বেল আইকন অন করে রাখুন।
আমরা কথা বলার চেষ্টা করব। নেতৃত্বরা আসছেন, একে একে আসছেন, নেতৃত্বরা আসছেন। আজকে মূলত কি কি দাবি? দাবি পুলিশরা যেভাবে লকআপে পিটিয়ে মারছে ছাত্র যুব এবং গণপিটুনিতে মারা যাচ্ছে পুলিশ মন্ত্রী নীরব, পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি করছি এবং ইমিডিয়েট গণপিটুনি বন্ধ করতে হবে। মমতা ব্যানার্জিকে তার রাজধর্ম পালন করতে হবে। এই দাবি নিয়ে আমরা রাস্তায়। এখনো পর্যন্ত আনিস খান ইনসাফ পায়নি, কি বলবেন? এটার জন্যই তো রাস্তায়। জনগণ ইনসাফ দেবে? যখন আইন হাতে, যখন মানুষ বিচার না পাবে তখন মানুষ কি করবে? দেয়ালে পিঠতে গেলে কি করবে? হ্যাঁ, দেয়ালে পিঠতে গেলে কি করবে? দেওয়ালে পিঠ ঠেকেছে, এবার লড়বে কিংবা মরবে, সেটা তো আমরা বলে দেব না, তোমরাই ঠিক করবে। অর্থাৎ মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ কি করবে সেটা মানুষ ঠিক করবে, আর তার দায় মমতা ব্যানার্জি। একদিকে প্রশ্ন উঠছে যে এই রাজ্য উত্তরপ্রদেশের কায়দায় চলছে, এই রাজ্য উত্তরপ্রদেশের কায়দায় চলছে। না না, সেটা বলতে পারবো না। না, আমরা মনে করি না সুরক্ষায় আছে। এইভাবে মানুষকে ওই গদি থেকে নামাতে হবে। মমতা ব্যানার্জিকে যতক্ষণ গদি থেকে নামানো না যাচ্ছে ততক্ষণ এই জিনিস চলবে। এটাই তো প্রশ্ন, তাই জন্য তো মানুষের কাছে এসছি। বিচার করবে মানুষ, আমরা মানুষের কাছে বিচার দিতে এসছি। জনগণ শেষ কথা বলে, ইতিহাস জনগণ রচনা করে। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি। একদিকে মিছিল চৌরঙ্গি, একেবারে সেই চৌরঙ্গিতে চলে এসেছে মিছিল। আমি পুলিশের যে ব্যারিকেড এবং পুলিশ যেভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি তাই সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সেই চৌরঙ্গি যার ইতিহাস হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু মিছিলে অনেক মহিলা রয়েছেন, সেই জন্য মহিলা কিন্তু পুলিশ দেওয়া রয়েছে, মোতায়েন করা রয়েছে এই মুহূর্তে চৌরঙ্গির সেই রোডের মধ্যেই। এই সেই জায়গা যেখানে নওশাদকে কিন্তু হাজার হাজার মানুষ আজকেও তারা উপস্থিত, তাদের দাবি একটাই যে আনিস খান সহ আবু তাদের ইনসাফের জন্য তারা আজকে কথা বলছেন। সরাসরি সেই ছবি আমরা তুলে ধরি। পুলিশের অত্যাচার মানছি না, মানবো না। এই আবু সিদ্দিককে মারা হলো কেন? রাজ্য পুলিশ জবাব দাও। কি দাবি দেখেন, দাবি একটাই, আবু সিদ্দিক হত্যার ন্যায্য বিচার দিতে হবে। অবিলম্বে আনিস খান হত্যার ন্যায্য বিচার দিতে হবে। প্রশাসন দিয়ে মানুষ মারা এই রাজনীতি আর মানব না। দরকার পড়লে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় যতদূর যাওয়ার ততদূর পৌঁছাবো। এই মুহূর্তে রানী রাসমণিতে মিছিল, রানী রাসমণিতে রীতিমতো মিছিল। প্রশাসন রীতিমতো টহলদারিতে রয়েছেন, প্রশাসন দেখছেন পুরো বিষয়টাকে। এবং এই মুহূর্তে কিন্তু চৌরঙ্গির যে মোড়, সেই মোড়েই কিন্তু মিছিল ওখানে কিন্তু আটকে রয়েছে। অর্থাৎ মিছিল চৌরঙ্গির মোড়ে, কিছুক্ষণ চৌরঙ্গি বন্ধ। রোডগুলো আমি দেখানোর চেষ্টা করব যে রোডগুলো বন্ধ করে রাখা রয়েছে। অপরদিকে কিন্তু পুলিশ তারা কিন্তু রীতিমতো ঠিক হচ্ছেন। এই মুহূর্তে মিছিল কিন্তু সেই জায়গায়, সেই রাসমণিতেই মিছিল এবং সেই চৌরঙ্গিতে মিছিল। আমি মিছিলের পুরোপুরি দৃশ্যটা দেখানোর জন্য আমি আপনাদের চেষ্টা করছি। পুরো মিছিল দেখুন, যে মিছিল এগিয়ে আসছে একদম পুরো চৌরঙ্গি রীতিমতো পুরো আটকে দেওয়া হয়েছে চৌরঙ্গি। এবং অপরদিকে প্রিজন ভ্যান, অর্থাৎ ডিটেন করা যে ভ্যান, সেই ভ্যান কিন্তু রীতিমতো মজুত করা হচ্ছে। অর্থাৎ সেই দৃশ্যকে আবার দেখতে হবে যা 2022-এর 21শে জানুয়ারি, এই সেই জায়গা যেখানে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের যে দলবল, তাদের যে সংগঠনের তাদের যে কর্মীরা ছিল, সেই কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। এই সেই জায়গায় ইতিমধ্যে এই জায়গা ব্লক করা হয়েছে, মিছিল এগিয়ে আসছে। তারা কি এখানেই মিছিল করবেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। অর্থাৎ তারা যদি এখানে মিছিল করেন তাহলে কি আবার সেই পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা কি
সেই ভূমিকা কি আবার দেখা দেবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি যেখানে সরাসরি এখান থেকে নওশাদকে গ্রেপ্তার করা হয়েছিল একটা সময়ে, অর্থাৎ সেই জায়গায় আবারও কিন্তু তাদের লোকজন এসে দাঁড়িয়ে রয়েছে। যদি সবথেকে সেফ জায়গা জেল কাস্টডি মনে করি, সেই পুলিশ যদি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে তাহলে আমরা কোথায় সেফ আছি? সাধারণ মানুষ এমন ভাবে মারা যাচ্ছে যার মধ্যে যেন সকালে বেরিয়েছি 2 কোটি টাকা মাছ কিনে আনলাম, কেটে খেয়ে নিলাম। সুরক্ষা বার্তা বলতে আমি তো কিন্তু মমতা ব্যানার্জিকে দিতে শুনিনি। মমতা ব্যানার্জি বলে আমার আলাবুল মারা গেছে, আমার এ মারা গেছে, সুরক্ষা ওরা দেয়ই না। একদিকে দেখতে পাচ্ছি যে এই সেই জায়গা যা ইতিহাস রয়েছে আইএসএফের জন্য, সেই জায়গায় আবারও পৌঁছালেন এবং এখানে আটকে রয়েছে গাড়ি, তাহলে কি পুলিশের ভূমিকা আবার সেই পুরনো ভূমিকা দেখা দেবে? দেখুন, আমার মনে হয় না পশ্চিমবাংলার পুলিশ এবং পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই ভুলটা করবে। সেই 42 দিন আটকে মুখ্যমন্ত্রী ভালোভাবে বুঝতে পেরেছেন যে 42 লক্ষ সমর্থক বেড়েছে। আজকে যদি একদিন আটকায় তাহলে 1 কোটি সমর্থক বাড়বে। আমরা খুশি হবো যদি আজকে আমাদের আটকায়। তো আমরা জানি যে আনিস খান এখনো পর্যন্ত ইনসাফ পায়নি, তার ইনসাফের জন্য রাজ্য সিট গঠন করা হয়েছিল তদন্ত করার জন্য। আপনার তো সুযোগ কম আছে, শুধু আনিস খান না, আমতার আনিস খানকে মেরেছে, আমাদের ঢোলাহাতে আবু সিদ্দিকীকে মেরেছে, মইদুল মিদ্দেকে নবান্নর সামনে মেরেছে, ঘড়ি মিস্ত্রিকে তুলে নিয়ে গিয়ে বড়বাজার থেকে মেরেছে। আর কি হচ্ছে, বারবার ভুয়ো সিট গঠন করেছে, 15 দিন পর বলেছে 15 মাস হয়ে গেছে এখনো কোনো খবর নেই। এই মুখ্যমন্ত্রী হয়তো হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় সাহায্য পেয়েছে, মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে জায়গা পাবে সেটা কিন্তু ভাবা। অনেকে বলছেন যে এই রাজ্য উত্তরপ্রদেশের সিস্টেমে চলছে, কি বলবেন? একদম উত্তরপ্রদেশ সিস্টেমে নয়, উত্তরপ্রদেশে যে চালাচ্ছে নাগপুরের মডেল, সেটা কিন্তু একই রকম ভাবে ওই না। আপনি যদি মনে করেন যে মোদি আর মমতা আলাদা নাম, ভুল করছেন। পশ্চিমবাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই। যত মুখ্যমন্ত্রীর ভাই, দাদা, ভাইপো তারা ছিল, তারা গিয়ে বিজেপি গঠন করেছে। শুভেন্দু দেবের কথা কথা বাংলা ভাগ করার কথা বলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু উপরে কি অ্যাটাক নিয়েছে? আপনার নাম আর কোথা থেকে কি দায়িত্ব? আমার নাম মহিম শেখ, আমি ডোমজুর বিধানসভার অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কনভেনর। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে, যেখানে আজকে মিছিল কিন্তু চৌরাঙ্গি থেকে এগিয়ে এসেছে, অর্থাৎ চৌরঙ্গি দীর্ঘক্ষণ বন্ধ। আর আইএসএফের জন্য এই সেই চৌরঙ্গি যা ইতিহাস হয়ে রয়েছে, অর্থাৎ আইএসএফদের এখান থেকে কিন্তু অনেককেই ডিটেন করা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে ট্রাফিক গার্ড ভাঙার বিভিন্ন কেস দিয়ে তাদেরকে কিন্তু জেলবন্দি করা হয়েছিল এবং দীর্ঘ 42 দিন জেল খাটার পরে তারপর ছাড়া পেয়েছিলেন বিধায়ক নওশাদ। সেই জায়গায় আজকে আবারও মিছিল পৌঁছেছে। সেই রূপ কি পুলিশের রূপ আবার পুরনো রূপ ফিরে পাবে? অর্থাৎ সেই দিন যা বিধায়ক নওশাদ সিদ্দিকী এখান থেকে যে গ্রেপ্তার করা হয়েছিল, আজকেও সেই বিধায়ক এখানে আসছেন। অর্থাৎ এই সেই রাসমণি যেখানে তাদের 1 বছর তারা যে পূর্ণ হয়েছিল তাদের দলের, সেই বার্ষিকী তারা উদযাপন করছিল, সেই জায়গায় তাদেরকে সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল। আবারও সেই রূপ দেখা দেবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। অপরদিকে অনেকে আশঙ্কা করছে, একদিকে পুলিশ তারা যেমনভাবে টহল দিচ্ছেন সমস্ত যাতে আইন কোনোভাবে না ভঙ্গ হয়, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি তাদের যে প্রিজন ভ্যান অর্থাৎ ডিটেন করা ভ্যান তা নিয়ে কিন্তু রেডি রয়েছে। অর্থাৎ কিছু হলেই তারা কিন্তু আবার তাদের যে যদি আইন শৃঙ্খলা ভঙ্গ হয় তাহলে সেই আইনানুগ তারা ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু এই মিছিল থেকে দেখা যাচ্ছে। সরাসরি আমরা সেই রাসমণির দিকে হেঁটে চলেছি, সরাসরি সেই দৃশ্য আমরা দেখাচ্ছি এবং মিছিলের পুরো টোটাল ডিটেলস আমরা দেখাবো আপনাদের সামনে। একদিকে আমরা যেমন আমরা দেখিয়েছি আপনাদেরকে শিয়ালদা থেকে সরাসরি আইপিএন বাংলা লাইভে ছিল, এখনো পর্যন্ত লাইভ কাটেনি, অর্থাৎ পুরোপুরি মিছিলের যে দৃশ্য তা কিন্তু আমরাই দেখিয়েছি। যারা লাইভে রয়েছেন একেবারে শেষ মুহূর্তের লাইভ, অর্থাৎ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখাবো। একদিকে রাসমণি, এই সেই রাসমণি যেখানে হেঁটে যাচ্ছে, অর্থাৎ এখানেই তারা শেষ তাদের যে মিছিলের শেষ কর্মসূচি তারা এখান থেকে ঘোষণা দেবেন। অপরদিকে মিছিল কিন্তু চৌরঙ্গির মোড়েই এখনো পর্যন্ত তাদের যে ট্যাবলো, সেই ট্যাবলো কিন্তু চৌরঙ্গির মুখে আটকে আছে, অর্থাৎ এখনো পর্যন্ত চৌরঙ্গি কিন্তু পুরোপুরি আটকে দেওয়া রয়েছে, কোনো গাড়ি যান চলাচল করছে না। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে, যদি পুলিশ আবার সেই পুরনো ভূমিকা নেয় তাহলে আইএসএফের আজকে কি হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। অর্থাৎ আজকে যে পুরোপুরি
শিয়ালদা থেকে ধর্মতলা যে তাদের যে মিছিলের দৃশ্য তা কিন্তু আইপিএন বাংলা সরাসরি সম্প্রচার করে দেখিয়েছে। এই মুহূর্তে পুরোপুরি মিছিলের কত মানুষ রয়েছে আপনারা আন্দাজ করতে পারবেন আমাদের লাইভের মাধ্যমে। আমরা দেখাচ্ছি পুরোপুরি লাইভ, আপনারা দেখতে থাকুন যে কত মানুষ আজকে মিছিলে রয়েছে, আপনারা আন্দাজ করতে পারবেন। আমরা এখানেই দাঁড়িয়ে আজকে লাইভ এখানেই শেষ করব এবং পরবর্তী মিছিলের আমরা আপনাদের আপডেট দেব যে তাদের কি বক্তব্য রয়েছে, তাদের নেতৃত্ব কি বলছে, নওশাদ সিদ্দিকী কি বলছেন। মিছিল কিন্তু এগিয়ে আসছে এক এক করে, আমরা দেখতে পাচ্ছি আসছে শয়ে শয়ে মানুষ, তারা রয়েছে, হাজার হাজার মানুষ আজকে মিছিলে রয়েছে। তো দর্শক আসছেন, আমরা দেখতে পাচ্ছি যে মিছিল একদম গুড় করে এগিয়ে আসছে, হাজার হাজার মানুষ মিছিলে রয়েছে। আমি পুরো মিছিলের দৃশ্য দেখাবো আপনাদেরকে পুরোপুরি। আর আজকে যে বিষয় ছিল, আবহাওয়াও কিন্তু একটু দফায় দফায় চেঞ্জ হয়েছে, অর্থাৎ আবহাওয়া একদিকে বৃষ্টি, কখনো কখনো বৃষ্টির মধ্যে আমরা লাইভ দেখিয়েছি আপনাদের সামনে, একদিকে প্রখর রোদ চৌরঙ্গীর মোড়ে, আমরা সেই রোদের মাধ্যমেও মধ্যেও আমরা দেখিয়েছি লাইভ, এবং মিছিল এগিয়ে আসছে। এই মুহূর্তে মিছিলের দৃশ্য আমরা দেখাচ্ছি, মিছিল একেবারে চৌরঙ্গীর মোড়ে চলে যাচ্ছে। আমরা লাইভ আর কিছুক্ষণের মধ্যে শেষ করব। যারা রয়েছেন লাস্ট মুহূর্তে লাইভ আপনারা শেয়ার করুন এবং দেখার সুযোগ করে দিন সকলকে। মিছিলের পুরো দৃশ্য আমরা লাস্ট মুহূর্তে দেখিয়ে শেষ করব আজকে লাইভ। দীর্ঘ 1 ঘন্টা 22 মিনিটের লাইভ আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি এবং পুরোপুরি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। একটু সাউন্ড প্রবলেমের জন্য আমরা মাঝখানে সাউন্ডের প্রবলেম হয়েছিল, পরবর্তীতে আমরা আবার ঠিক করেছি আপনাদের সামনে, যাতে সুন্দরভাবে আমরা লাইভের উপস্থাপন আপনাদের সামনে রাখতে পারি। বলো ভাই, রাগ করলে না, বিশাল মিছিল চলছে, বিশাল স্লোগানিং নেই, ভালো ডিসিপ্লিন বজায় রাখতে পারিনি। আরেকটু যাবে? আমার ফোন ল্যাগ করছে এবার। আমার ফোন চলছেই না, ওখানে রাজপনিতে যে ভিডিও করবে একটা ভিডিও শুট করতে পারি, ভিডিওগুলো হয়ে গেছে, এবার লাইভ করব বলে নেট অন করি পুরো আমি চালুই করতে পারি না, এখন হচ্ছে কিনা জানি না, দেখবে। ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত চৌরঙ্গি কিন্তু আটকে রয়েছে, অর্থাৎ চৌরঙ্গি পুরোপুরি আটকে রয়েছে, সেই দৃশ্য সরাসরি যারাই অংশগ্রহণ করেছেন সকলের অনুরোধ করছি, আমাদের রাজ্য কমিটির সদস্যরা যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যারা লাইভে রয়েছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করুন। আজকে পুলিশের সঙ্গে কথা বলছেন রীতিমতো নেতৃত্বরা। আজকে মিছিল নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, পুলিশের সঙ্গে কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কথা বলছেন, যাতে কোনো গোলযোগ না হয় সেজন্য পুলিশের সঙ্গে কথা চলছে নেতৃত্বের, আমরা দেখতে পাচ্ছি সরাসরি। আমাদের মাইকে যেটা আয়োজন করছেন আপনারা সামনে কেউ যাবেন না। আমাদের রাজ্য সভাপতি বিশ্বজিৎ মাঝিরা যে কথা বললেন, আপনারা এই গাড়ির পেছনে থাকেন, এই গাড়িটার সামনে যাবে। আমরা দেখতে পাচ্ছি মিছিল এগিয়ে আসছে, নেতৃত্বরা কথা বলছেন, আইএসএফ এর নেতৃত্বরা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকদের বলছি, আপনারা সাইড করে দাও, গাড়িটা আগিয়ে চলে যান। আজ রীতিমতো কলকাতা আবারও পুরো জ্যাম হয়ে গেল চৌরঙ্গি, অর্থাৎ কোনো যান চলাচল করছে না এই মুহূর্তে। চৌরঙ্গির অবস্থা সেই পুরানো দৃশ্য। আগিয়ে যাবেন, আপনারা কেউ আগিয়ে যাবেন না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকদের বলছি, আপনারা কেউ আগিয়ে যাবেন না, যে যে জায়গায় দাঁড়িয়ে আছে রাস্তাটা সাইড কেটে দেন, গাড়িটা আগিয়ে যাবে, যা সুযোগ করে দেন। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরছি আইপিএন বাংলার সরাসরি, আইপিএন বাংলার লাইভের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে নেতৃত্বরা কথা বলছেন, কারা নেতৃত্ব রয়েছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ট্যাবলো সেটা এগিয়ে চলেছে, কাউকে যেতে দিচ্ছেন না মিছিলে। দাদা একটু পানি দেওয়া যাবে? থ্যাংক ইউ। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি যেখান থেকে একদিকে জাতীয় পতাকা রয়েছে, তারা তাদের নিজস্ব দলীয় পতাকা দেখাচ্ছেন, অপরদিকে জাতীয় পতাকা দেখাচ্ছেন
অর্থাৎ দেশাত্মবোধ তারা তুলছেন, একদিকে নিজের দলের পতাকা, অপরদিকে জাতীয় পতাকা। আমরা দেখাচ্ছি যে একদিকে কিছু প্লাকার্ড, আমরা দেখতে পাচ্ছি প্লাকার্ডে তারা লিখে রেখেছে শহীদ আবু সিদ্দিক হালদার এর। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে তারা কিন্তু প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। প্লাকার্ডে অনেক কিছু লেখা রয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন যে ইরশাদ আলমের হত্যাকারীদের শাস্তি তারা চাইছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। দেখতে পাচ্ছি যে আবু সিদ্দিকের একটা ছবি এবং সেখানে তারা জাস্টিস ফর আবু সিদ্দিক হালদার তারা কিন্তু বলছেন আবু সিদ্দিক হালদারের জাস্টিস চাইছেন, বিচার চাইছেন, তারা ইরশাদের বিচার চাইছেন। তারা রাজদীপ সরকার যে পুলিশ ছিল ঢোলা থানায়, তার হাতেই কিন্তু মৃত্যু হয়েছে আবু সিদ্দিকের, তারই তারা প্রতিবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি রাজদীপ হালদারের ছবিটা আমরা দেখাচ্ছি। দাদা দেখুন, একদিকে রাজদীপ হালদারের ছবি এক কোলে দেওয়া রয়েছে, আমি দেখাচ্ছি জুম করে আপনারা যারা দেখছেন। এই যে রাজদীপ হালদার, রাজদীপ সরকার যিনি পুলিশ ছিলেন, ওই থানার ওসি ছিলেন। একদিকে তারা মিছিল একদম রাস্তা পুরো আটকে দিয়েছে। নওশাদ সিদ্দিকী কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন এমনটাই জানা যাচ্ছে। আজকে এখান থেকে বক্তব্য রাখবেন। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনাদেরকে লাইভ দেখাতে। দেখি আমরা তাদের কর্মীদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো কর্মীরা ব্যারিকেড করে ধারে যাতে করে না যেন মিছিলে বা মিটিংয়ে কোনো দুর্গত হয়, সেজন্যই তারা কিন্তু একেবারে চৌরঙ্গি পর্যন্ত মিছিল, এখনো পর্যন্ত চৌরঙ্গি খোলা হয়নি মনে হচ্ছে। কারণ যেভাবে মিছিলের যে পরিমাণ লোক এসেছে আজকে মিছিলে, একদিকে আমরা দেখেছি মহিলা সহ বিভিন্ন, আমরা দেখাবো যে যারা মহিলা রয়েছে মহিলারাও এই মিছিলে পা মিলিয়েছে এবং মহিলাদের দৃশ্যটা একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। মহিলারা এসছেন এই মিছিলে এবং হাজার হাজার মহিলাও পা মিলিয়েছে। তারাও কিন্তু এই আনিস খান এবং আবু সিদ্দিকের তাদের কিন্তু বিচার চাইছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মহিলা তারা আজকে এই মিছিলে পা মিলিয়েছেন এবং তারা বলছেন, একদিকে দেখতে পাচ্ছি যে একদিকে আবু সিদ্দিকের ছবি, অপরদিকে রাজদীপ সরকার যিনি ঝোলা থানার ওসি ছিলেন তার ছবি কিন্তু রয়েছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সেই অর্থাৎ রাজদীপ সরকারের যে ছবি নিয়ে তারা প্রতিবাদ করছেন যে এই রাজদীপ সরকারকে গ্রেপ্তার করতে হবে এবং আইন আনুক, তাকে সাজা দিতে হবে। কারণ তারই হেফাজতে আবু সিদ্দিক সে কিন্তু হত্যা হয়েছে এবং তারই কিন্তু হেফাজতে ছিল, তারই প্রতিবাদ আজকে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মতলার যে কলকাতার শিয়ালদা থেকে ধর্মতলার রানী রাসমণি পর্যন্ত যে মিছিল ছিল সেই মিছিল তারা ইতিমধ্যে শেষ করেছে এবং সেই মিছিল এসে পৌঁছেছে রাসমণিতে। এখন এখানে কিন্তু হাজার হাজার মহিলা সহ পুরুষরা অনেকে স্লোগান দিচ্ছেন, সেই দৃশ্য সরাসরি তুলে ধরেছে আইপিএন নিউজের মাধ্যমে। যারা লাইভে রয়েছেন তারা লাইভটাকে শেয়ার করুন। ধর্মতলায় এই মুহূর্তে সব থেকে বড় খবর, হাজার হাজার মহিলা কর্মীরা, আইএসএফ মহিলা কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে ধর্মতলায়। সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো ভাঙর টিভির পর্দায়। আমার ভাইয়ের রক্ত, আরে আমার ভাইয়ের রক্ত, আমাদের ভাইয়ের রক্ত। আরে পুলিশ কাস্টডি বিনা অন্যায় পুলিশ মারলো কেন? পুলিশ তুমি জবাব দাও। আরে পুলিশ কাস্টডি বিনা অন্যায় হত্যা করলো কেন? আবু সিদ্দিকের বিরুদ্ধে দোষীদের জবাব দাও। এই রাজ্য সরকার তোমার জানায় ঠিক 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 কর।
আরে আইন মন্ত্রী তোমার জানাই ধিক 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 কর। আরে পুলিশ মন্ত্রী কালো হাত একদিকে ছবি আমরা দেখাচ্ছি, দেখছেন আবু সিদ্দিক, অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেসব যাদেরকে হত্যা করা হয়েছে, আনিস খানের ছবি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তাদের কঠোরমূলক শাস্তির দাবি করছেন, কঠোরতম শাস্তির দাবি করছেন আইএসএফ। এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি। মিছিলের ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, পুরো মিছিলের ছবি। যারা লাইভে রয়েছে লাইভটাকে শেয়ার করুন। পুরো মিছিল এই মুহূর্তে পুরো চৌরঙ্গি পর্যন্ত আটকে রয়েছে। মিছিল কিন্তু এগিয়ে চলেছে রাসমণির একদম রোডে, সেই রোডে তারা কিন্তু মিছিল চালাবে। এই মুহূর্তে পুরো মিছিলের ছবি আমরা তুলে ধরেছি। যারা রয়েছে লাইভে অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। কত লোক আজকে আপনারা আন্দাজ করে একটা ধরতে পারেন যে আজকে যতটা ক্যামেরায় ছবিতে আসছে সেই ছবি আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে হাজার হাজার মানুষ আজকে মিছিলে। এখনো মিছিল কিন্তু আসছে, পুরো মিছিল এগিয়ে চলেছে রাসমণির দিকে। সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি আইপিএন বাংলার লাইভের মাধ্যমে। এই মুহূর্তে সেই ছবি যারা দেখছেন তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। কি লেখা রয়েছে? আবু সিদ্দিক হালদারের মৃত্যুর সিবিআই তদন্ত চাইছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবু সিদ্দিক হালদারের যে মৃত্যুর সিবিআই তদন্ত চাইছে, কিভাবে তাকে মারা হলো, অর্থাৎ রাজদীপ হালদার যে পুলিশ, সেই পুলিশ তাকে কিভাবে মারলো। রাজদীপ সরকার যে পুলিশ ছিল তাকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছে। দেখতে পাচ্ছি মিছিল আসছে একেবারে একে একে করে, একেবারে এখনো পর্যন্ত কিন্তু পুরো ধর্মতলা চত্বর রীতিমতো এখনো পর্যন্ত কিন্তু উত্তাল হয়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু মিছিল আসছে, প্রচুর জনসমাবেশ আজকে কিন্তু আইএসএফ এর। আজকে কি কি দাবি? দাবি আমাদের আবু সিদ্দিক হালদার সহ প্রশান্ত মণ্ডল সহ অনেককে পিটিয়ে খুন করা হয়েছে। এই মমতার খুনি পুলিশ, চটিছাঁটা পুলিশ, সেই পুলিশদের খুনির শাস্তির দাবিতে, ফাঁসির দাবিতে আমাদের এই রাজপথে কলকাতার রানী রাসমণি রোডে প্রতিবাদ মিছিল চলছে। আজকে মূলত কত লোক হতে পারে আপনাদের? আজকে মিনিমাম 70 থেকে 80,000 লোক কম করে হতে পারে, 1 লাখের কাছাকাছি হতে পারে, হয়েছে সম্ভবত। আজকে মূলত একদিকে আমরা দেখেছি যে আপনি আবু সিদ্দিক হালদারের কথা বলেছেন, অপরদিকে আনিস খান আজও বিচার পায়নি, কি বলবেন? আনিস খান বিচার পায়নি, সেই দাবিতেও আমাদের আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল এই যে এগিয়ে চলেছে, একদিকে বিধায়ক নওশাদ, আমরা দেখতে পাচ্ছি বিধায়ক নওশাদ ঝুঁকছেন। বিধায়ক নওশাদ সরাসরি আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি যে বিধায়ক নওশাদ ঝুঁকছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ক নওশাদ আজকে মিছিলে এসেছেন, তিনিও আজকে এখান থেকে বক্তব্য রাখবেন। প্রচুর মানুষ তাদেরকে আটকানোর চেষ্টা করছে যে বিধায়ক নওশাদকে যাতে বিধায়ক নওশাদ কিন্তু এই মুহূর্তে ঢুকেছেন মিছিলে। হাজার হাজার মানুষ এই মুহূর্তে, আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করেছি যে দুটো রোড, এই সেই দুই রোড, রানী রাসমণি রোড, তা কিন্তু ইতিমধ্যে ব্লক হয়ে গেছে এবং রীতিমতো এই রানী রাসমণি রোড রীতিমতো ব্লক হয়ে গেছে। নওশাদ ঢুকেছেন, বিধায়ক নওশাদ এই মুহূর্তে মিছিলে, এবং এখনো পর্যন্ত লোক আসছে। আমরা চেয়েছিলাম আপনাদেরকে লাইভ শেষ করব, কিন্তু লাইভ শেষ করার মতো পরিস্থিতি নেই আজকে।
দর্শক আজ এই পর্যন্তই। কথা বলে ইতিহাস, বিশ্বের ইতিহাস বলে জনগণকে পুলিশ মিলিটারি দিয়ে দমিয়ে রাখা যায় না, কোনদিন যায়নি। প্রকৃত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পশ্চিমবঙ্গের মাটিতে শ্রমজীবী মানুষের মুখপত্র হয়ে আমাদের চেয়ারম্যান ভাইজান নওশাদ সিদ্দিকী যেমন বিধানসভায় লড়াই দিচ্ছেন, আমরা যেমন আমরা এই মুহূর্তে লাইভ আজকে দর্শক সরাসরি শিয়ালদা থেকে আইপিএন বাংলা সরাসরি লাইভে ছিল। শিয়ালদা থেকে ধর্মতলা রানী রাসমণি পর্যন্ত দীর্ঘ 1 ঘন্টা 38 মিনিটের মতো লাইভ আমরা করেছি। আপনাদের সামনে পুরো বিষয়টাকে তাদের নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছি, বিভিন্ন জনের সঙ্গে, এবং তারপরে আপনাদের সামনে আমরা আপডেট দিয়েছি। সেই আপডেটের পরে এই মুহূর্তে আমরা রাসমণিতে রয়েছি। এখানেই কিন্তু আজকে আমাদের আইপিএন বাংলার যে সরাসরি সম্প্রচার ছিল তা কিন্তু শেষ করা হচ্ছে। আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা সর্বদা অন করে রাখুন, যাতে সবার আগে আপনাদের আপডেট আপনারা পান। সেজন্যই আজকে যে লাইভ আমরা পুরোপুরি দেখিয়েছি, পুরোপুরি লাইভ দেখানোর ইচ্ছা ছিল যে আপনারা যারা অনেকে এই আইএসএফ এর যে মিছিল ছিল এই মিছিলে অনেকে আসতে পারেননি, তারা বাড়িতে দেখতে পারবেন, বা যারা দেখতে চাইছিলেন আজকে তাদের যে আবু সিদ্দিক হালদারের পক্ষে তাদের যে বিচার চাইছিল সেই বিচারের পক্ষে তারা যে আওয়াজ তুলেছিল সেই আওয়াজে কত মানুষ সামিল হয় তা কিন্তু আমরা দেখিয়েছি। প্রায় হাজার মানুষ আজকে মিছিলে রয়েছে। সরাসরি ধর্মতলার রানী রাসমণি থেকে শফিউল্লাহ রিপোর্ট, আইপিএন বাংলা। আজকে এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন।